হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে বাচ্চাদের হেয়ার ক্লিপ বা বোর্ড ডিজাইন কাটিং করতে হয়, সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এখানে আমি একটা কাপড় নিয়েছি যা লম্বা বা হচ্ছে 18 ইঞ্চি আর চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে দেখুন একটু ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমে লম্বা করে নিয়ে তারপর দুই সাইডের কাপড়টা একটু সমান করে রেখে কুচি দিলেই হয়ে যাবে। দেখুন আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এভাবে করলেই বউটা রেডি হয়ে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাপড়টাকে লম্বা করে রেখে তারপর হচ্ছে দুই সাইডের কাপড়টাকে হালকা একটু ভাঁজ করে দিলেই হয়ে যাবে। তারপর এখানে আমি ফেব্রিকাল যে ফেব্রিকগুলোটা আছে সেটা ব্যবহার করছি। আর একটু টুকরা কাপড় নিয়েছি যেটা দিয়ে আমি এটা রাউন্ড করে শেপটা লাগিয়ে নিব। এই যে জয়েন্ট করা হয়ে গেল, খুবই ইজি, মাত্র 2 মিনিটও লাগবে না এই কাজটা করতে। এখানে আমি গ্লুটা আবার একটু দিয়ে এটা আটকিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা যেহেতু এক কালার, আমি এই জন্য এর উপরে একটা যে পিডি লাইটের যে রঙগুলো ইউজ করি সেটা একটু ব্যবহার করব। এই জন্য প্রথমে আমি এখানে কাগজ দিয়ে নিলাম যাতে রঙটা ফ্লোরে না লেগে যায়। তারপর পিডি লাইটের যে ব্লু কালারটা আমি সেটা ব্যবহার করছি। আমি তিনটা করে ফোঁটা দিয়ে নিচ্ছি। এতে বল প্রিন্টের একটা শেপ আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজটি করতে পারেন। আর ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই, ফাঁকা রাখলেও সুন্দর দেখা যাবে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর খুব সহজে কিভাবে এই বোটা বানানো যায় সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। আর আপনারা আর কিসের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে বলবেন, কমেন্টস করবেন, তাহলে আমি সেগুলো দেওয়ারও চেষ্টা করব। দেখুন আমার কাপড়টা শুকিয়ে যাওয়ার পর লুকটা কেমন এসেছে। এখন আমার এখানে একটা হেয়ার ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটাকে আমি যে কাপড়টা আঠা লাগিয়ে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে এখানে আপনারা সেলাই করেও নিতে পারেন বা একটু আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো কাজটা কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।